হাই, গুড ইভিনিং এভরিওয়ান। হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আজকে আমরা শিখব কিছু ফ্রেজ বা ওয়ার্ড যেগুলি ইংরেজি বলতে গেলে আমাদের অবশ্যই জানা উচিত। এই ফ্রেজগুলি জানলে আপনি আপনার ইংরেজির অনেক উন্নতি করতে পারবেন, তাই এগুলি আপনার অবশ্যই শেখা উচিত। আমরা বাংলা বাক্যে প্রায় এই ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন হঠাৎ করেই, তখনই, মোটেও, কখনো কখনো, হামেশাই, সময় মতো, জেনে বুঝে ইত্যাদি। যারা নতুন ইংরেজি শেখে তাদের সমস্যা হয় এই শব্দগুলির ইংরেজি করতে গিয়ে। তাই আজকে আমরা শিখব এই ধরনের শব্দের ইংরেজি করতে। তাহলে চলুন শুরু করা যাক। সে আমাকে মোটেও মুগ্ধ করেনি, বা বলতে পারেন সে আমাকে একেবারে মুগ্ধ করেনি। এই মোটেও এবং একেবারে এর ইংরেজি হলো অ্যাট অল। শি ডিড নট ইমপ্রেস মি অ্যাট অল। শি ডিড নট ইমপ্রেস মি অ্যাট অল। সে আমাকে মোটেও মুগ্ধ করেনি। বা আমি তাকে মোটেও পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। আই ডোন্ট লাইক হিম অ্যাট অল। পরের বাক্যটা শেখা যাক। আমি এখনও তাকে প্রায় দেখি, বা আমি এখনও তাকে হামেশাই দেখি। এই হামেশাই বা প্রায় এর ইংরেজি হলো এভরি নাও অ্যান্ড দেন। এভরি নাও অ্যান্ড দেন। তাহলে বাক্যটির ইংরেজি হবে আই স্টিল সি হার এভরি নাও অ্যান্ড দেন। আই স্টিল সি হার এভরি নাও অ্যান্ড দেন। আমি এখনও তাকে প্রায়ই দেখি। কখনো কখনো বৃষ্টি হয়। এর ইংরেজি আপনি এইভাবে করতে পারেন, ইট রেন্স সামটাইমস। ইট রেন্স সামটাইমস। সামটাইমস মানে কখনো কখনো। কিন্তু আজকে আমরা শিখব একটা নতুন ওয়ার্ড বা ফ্রেজ, অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে কখনো কখনো। তাহলে ইংরেজিটা হবে এই রকম, ইট রেন্স অফ অ্যান্ড অন। ইট রেন্স অফ অ্যান্ড অন। কখনো কখনো বৃষ্টি হয়। আর একটা উদাহরণ দেখা যাক। সে সারাদিন কখনো কখনো কাঁদতে থাকে। শি ক্রাইড অফ অ্যান্ড অন অল ডে। শি ক্রাইড অফ অ্যান্ড অন অল ডে। আমার পাসপোর্ট পুরানো হয়ে গেছে। আমরা জানি পুরানো ইংরেজি হলো ওল্ড, তবে আজকে আমরা শিখব পুরানোর ইংরেজি আউট অফ ডেট। আউট অফ ডেট। আমরা এটা কখনো বলি না মাই পাসপোর্ট ইজ ওল্ড। এটা ঠিক ভালো শোনায় না। তার চেয়ে আমরা বলবো মাই পাসপোর্ট ইজ আউট অফ ডেট। মাই পাসপোর্ট ইজ আউট অফ ডেট। এটা অনেক ভালো ইংলিশ। সেই রেডিওটি দেখতে অনেক পুরানো। দ্যাট রেডিও লুকস সো আউট অফ ডেট। দ্যাট রেডিও লুকস সো আউট অফ ডেট। সেই রেডিওটি দেখতে অনেক পুরানো। এই সব ক্ষেত্রে আমরা ওল্ডকে না ব্যবহার করে বলবো আউট অফ ডেট। হঠাৎ করেই সে গম্ভীর হয়ে ওঠে। হঠাৎ করেই এর ইংরেজি হলো অল অফ এ সাডেন। অল অফ এ সাডেন। হি বিকেম সিরিয়াস অল অফ এ সাডেন। হি বিকেম সিরিয়াস অল অফ এ সাডেন। হঠাৎ করেই সে গম্ভীর হয়ে ওঠে। বা আপনি খুব সহজ করে বলতে পারেন সাডেনলি হি বিকেম সিরিয়াস। সাডেনলি হি বিকেম সিরিয়াস। আপনি সাডেনলি কথাটিও ব্যবহার করতে পারেন। সে তখনই যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তখনই বা একেবারে এর ইংরেজি হলো অ্যাট ওয়ান্স। শি ডিটারমাইন্ড টু গো অ্যাট ওয়ান্স। শি ডিটারমাইন্ড টু গো অ্যাট ওয়ান্স। সে তখনই যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আবার কোনো মানুষ একেবারে দুটি কাজ করতে পারে না। নো ম্যান ক্যান ডু টু থিংস অ্যাট ওয়ান্স। নো ম্যান ক্যান ডু টু থিংস অ্যাট ওয়ান্স। তাহলে আমরা শিখলাম তখনই বা একেবারে এর ইংরেজি হলো অ্যাট ওয়ান্স। তুমি কি সময় সম্পর্কে সচেতন? সচেতন ইংরেজি হলো অ্যাওয়ার অফ। আর ইউ অ্যাওয়ার অফ দ্য টাইম? আর ইউ অ্যাওয়ার অফ দ্য টাইম? আর একটা উদাহরণ দেখা যাক। আমরা বিপদগুলি সম্পর্কে পুরোপুরি সচেতন। উই আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স। উই আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স। তুমি কি কোনো স্কুল বন্ধুদের সাথে যোগাযোগ রাখো? সাথে যোগাযোগ রাখা এর ইংরেজি কিপ ইন টাচ উইথ। কিপ ইন টাচ উইথ।
ডু ইউ কিপ ইন টাচ উইথ এনি স্কুল ফ্রেন্ডস? ডু ইউ কিপ ইন টাচ উইথ এনি স্কুল ফ্রেন্ডস? তুমি কি কোনো স্কুল বন্ধুদের সাথে যোগাযোগ রাখো? সে কখনো কখনো খুব অবাধ্য হতে পারে। কখনো কখনো, এর ইংরেজি অ্যাট টাইমস। হি ক্যান বি ভেরি অবস্টিনেট অ্যাট টাইমস। হি ক্যান বি ভেরি অবস্টিনেট অ্যাট টাইমস। অবস্টিনেট মানে অবাধ্য বা জেদি। সে ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ভালো করা বা উন্নতি করা, এর ইংরেজি হলো ডু ওয়েল। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডু ওয়েল। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ডু ওয়েল। আজ রাতে বাইরে খাবার খাওয়া যাক। বাইরে খাবার খাওয়া, এর ইংরেজি হলো ইট আউট। লেটস ইট আউট টু নাইট। লেটস ইট আউট টু নাইট। আজ রাতে বাইরে খাবার খাওয়া যাক। আমি এই মাথা ব্যথা থেকে মুক্তি পাচ্ছি না। মুক্তি পাওয়া, এর ইংরেজি হলো গেট রিড অফ। গেট রিড অফ। আই কান্ট গেট রিড অফ দিস হেডেক। আই কান্ট গেট রিড অফ দিস হেডেক। আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হওয়া, এর ইংরেজি হলো ইন ভেন। অল আওয়ার এফোর্টস ওয়ার ইন ভেন। অল আওয়ার এফোর্টস ওয়ার ইন ভেন। আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সে কি সময় মতো এসেছিল? সময় মতো বা যথা সময়ে, এর ইংরেজি হলো ইন টাইম। ডিড হি অ্যারাইভ ইন টাইম? ডিড হি অ্যারাইভ ইন টাইম? সে কি সময় মতো এসেছিল? দয়া করে মনে রাখবেন, অনুশীলন নিখুঁত করে তোলে। মনে রাখা, এর ইংরেজি কিপ ইন মাইন্ড। কিপ ইন মাইন্ড। প্লিজ কিপ ইন মাইন্ড, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্লিজ কিপ ইন মাইন্ড, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। দয়া করে মনে রাখবেন, অনুশীলন নিখুঁত করে তোলে। আমি এটি জেনে বুঝে করিনি। এটি একটি দুর্ঘটনা ছিল। উদ্দেশ্যমূলকভাবে বা জেনে বুঝে, এর ইংরেজি হলো অন পারপাস। আই ডিডন্ট ডু ইট অন পারপাস, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আই ডিডন্ট ডু ইট অন পারপাস, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি এটি জেনে বুঝে করিনি, এটি একটি দুর্ঘটনা ছিল। আমি তোমাকে বারবার সতর্ক করে দিয়েছি এটি না করতে। বারবার, এর ইংরেজি হলো ওভার অ্যান্ড ওভার। আই হ্যাভ ওয়ার্নড ইউ ওভার অ্যান্ড ওভার নট টু ডু দিস। আই হ্যাভ ওয়ার্নড ইউ ওভার অ্যান্ড ওভার নট টু ডু দিস। আমি তোমাকে বারবার সতর্ক করে দিয়েছি এটি না করতে। এই বাক্যটির ইংরেজি আপনি একটু অন্যভাবেও করতে পারেন। I have warned you repeatedly not to do this. I have warned you repeatedly not to do this. Repeatedly এর মানেও বারবার। আমি এই মুহূর্তে কাজ করছি না। Right now মানে এখনই বা এই মুহূর্তে। I am not working right now. I am not working right now. আমি এই মুহূর্তে কাজ করছি না। তুমি তোমার অসুস্থতা সম্পর্কে আমাকে অন্ধকারে রেখেছো কেন? অন্ধকারে রাখা বা না জানানো, এর ইংরেজি হলো কিপ ইন দ্য ডার্ক। কিপ ইন দ্য ডার্ক। হোয়াই ডিড ইউ কিপ মি ইন দ্য ডার্ক অ্যাবাউট ইউর ইলনেস? হোয়াই ডিড ইউ কিপ মি ইন দ্য ডার্ক অ্যাবাউট ইউর ইলনেস? তুমি তোমার অসুস্থতা সম্পর্কে আমাকে অন্ধকারে রেখেছো কেন? আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি এই ওয়ার্ড বা ফ্রেজগুলি আপনার অনেক কাজে আসবে। আর বাক্যগুলি বারবার অভ্যাস করুন। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান। আর এই রকম ইংরেজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।